আসসালামু আলাইকুম। ভার্চুয়াল স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও টিউটোরিয়াল হচ্ছে কয় মাদ্রাসার জন্য সফটওয়্যার টিউটোরিয়াল 06। তো তার আগে আমরা 5টা ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি এবং ধারাবাহিকভাবে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে সবগুলো ভিডিও টিউটোরিয়ালের লিংক দেওয়া আছে। যারা আগের 5টা টিউটোরিয়াল দেখেননি তারা দয়া করে দেখে আসুন, না হয় 6 নম্বর টিউটোরিয়ালটা কাজে লাগবে না। তো আমরা শুরু করি। 5 নম্বর টিউটোরিয়ালটা আমরা যেখানে শেষ করছিলাম 6 নম্বরটা আমরা সেখান থেকে শুরু করি। তা আমরা মনে আছে আমি আয় ব্যয় এই পর্যন্ত করে নিচ্ছি। শিক্ষার্থী তথ্য থেকে শুরু করে প্রবেশপত্র সিট লেভেল পর্যন্ত টিউটোরিয়াল 4 এবং বেতনাদি আদায় লেনদেন তথ্য আয় ব্যয় হচ্ছে টিউটোরিয়াল 5 এবং টিউটোরিয়াল 6 হচ্ছে ট্রান্সফার সনদ থেকে শুরু করে আইডি কার্ড পর্যন্ত দেখাবো। শুধুমাত্র এসএমএস ছাড়া, এসএমএস হবে 7 নম্বর টিউটোরিয়ালে। তো শুরু করি। আপনার প্রতিষ্ঠান থেকে যদি ট্রান্সফার হয়ে কেউ চলে যেতে চায় তাহলে তো ট্রান্সফার সার্টিফিকেট লাগবে, অর্থাৎ ট্রান্সফারের সনদ লাগবে। তো ট্রান্সফারের সনদ আপনারা বিভিন্নভাবে আমার থেকে ডিজাইন করে নিতে পারেন। আপনারা আমাকে একটা ডিজাইন দিবেন যে এইভাবে এইভাবে করা যাবে। তো আমি এমনিতে একটা দিলাম আর কি, এটা হচ্ছে স্যাম্পল, এটা আসলে তেমন আমি ডিজাইন করি নাই। তো চলুন, যারা ট্রান্সফার সনদ দিতে চান ট্রান্সফার সনদে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এমনিতে কয়েকটা তৈরি করে রাখছি, পরবর্তী একটাই করে রাখছি, পূর্ববর্তী এটাই। তো সর্বপ্রথমে এটাই। আমি যদি চলে যাই নতুন ফর্মে ক্লিক করি, তা আপনি সাধারণত একটা ক্রমিক নম্বর দিবেন, সেটা লম্ব হইতে পারে, কম হইতে পারে, বাংলা হইতে পারে, ইংরেজি সবে সাপোর্ট করবে। একটা ক্রমিক নাম্বার দিবেন আপনি। চলে আসলাম আমরা পরেরটাতে। আইডি মানে যে স্টুডেন্টকে আপনারা যারা আগে টিউটোরিয়ালগুলো দেখেননি তারা তো এটা বুঝবেন না, স্বাভাবিক। স্টুডেন্টের একটা ইউনিক আইডি আছে। আপনার প্রতিষ্ঠানে যত 10,000 স্টুডেন্ট থাকুক, একজনের সাথে আরেকজনের একটা আইডি মিলবে না। ধরুন তার আইডি হচ্ছে এরকম একটা কিছু, হ্যাঁ। এখন নাম, অবশ্যই তার একটা নাম আছে, সুন্দর একটা নাম। আমরা তার নামটা অবশ্যই আপনি এখানে টাইপ করবেন। তারপর হচ্ছে তার পিতার নাম তো অবশ্যই আছে। অবশ্যই কিবোর্ড বাংলা, অব্র কিবোর্ড এবং হচ্ছে বিজয়ী নিকট দিয়ে লেখা যাবে। নিকট বানালে সবচেয়ে সুন্দর হয়। তো তার শ্রেণী কোন শ্রেণী, এটা তো আপনাদের যেহেতু কয় মাদ্রাসার জন্য করছি, আপনাদের কয় মাদ্রাসার নামগুলো এখানে আছে। অন্য প্রতিষ্ঠানের হলে অন্য প্রতিষ্ঠানের জন্য আমি করে দিব। শিক্ষাবর্ষ তো এখন আছে, যে বছর মনে করেন 24 সালে সে নিচ্ছে। প্রদানের তারিখ তো অবশ্যই আজকের তারিখটা দিবেন। আপনি টুডে লিখলে আজকের তারিখটা চলে আসবে অটোমেটিক ভাবে, হ্যাঁ। আপনি সামনে পিছনে দিতে পারবেন, এছাড়া টাইপ করেও লেখা যাবে। আপনি চাইলে পিছনেও দিতে পারবেন, ঠিক আছে। এটা চলে আসলো। টাইপ করলে আগে মাসের নাম, সরি হ্যাঁ, আগে মাসের, তারপর হচ্ছে তারিখ, তারপর হচ্ছে আপনার সাল আসবে, ঠিক আছে। আজকে দিলে আজকে 9 তারিখ, তো তাহলে 12 মাসের 9 2023 এইভাবে দিবেন। তো জন্ম তারিখ তো তার একইভাবে জন্ম তারিখ পেছনে সামনে পেছনে যাই দিতে পারবেন। অথবা আপনি জন্ম তারিখটা কিভাবে দিবেন, যে মনে করুন সে নভেম্বর মাস, তাহলে অবশ্যই 11 হবে। তারপর হচ্ছে নভেম্বর মাসের 25 তারিখে 25 তারিখ হবে। তারপরে 2010 সালে সে জন্মগ্রহণ করেছে, এইভাবে দিবেন, হ্যাঁ। এটা আপনাকে ইংরেজিতে লিখতে হবে, কিন্তু লেখা উঠবে বাংলাতে। এই যে ইংরেজি করে নেবেন, তারপর হচ্ছে 11/25/2010 সালে সে জন্মগ্রহণ করেছে, এটা এইভাবে লিখতে পারেন। নেই কেন, আমরা যে এখান থেকে একটা দেই, তাইলে এখানে কি ক্যালেন্ডার থেকে নিয়ে আসলাম। তারপর 12 জায়গায় লিখলাম আমরা কত তারিখে, হ্যাঁ 11 মাসে নিচে 9 জায়গা হলো 25 তারিখ, 2023 এর জায়গা হবে 2010। এবার নিবে, হ্যাঁ নিচে কোথাও যেন ভুল হয়েছিল, যাই হোক জন্ম তারিখটা লিখবেন 25 নভেম্বর 2010 এইভাবে লিখবেন। তাইলে আপনাকে তো অবশ্যই পুরাটা যেহেতু বাংলা, তাইলে বাংলাতেই করা লাগবে। 25-এ বানান তো আপনি লিখবেন ঠিক করে, 25 নভেম্বর 2010, 2010, ঠিক আছে, এইভাবে তো লিখবেন। তারপরে তার গ্রাম তো অবশ্যই লিখবেন, পোস্ট অফিস তো অবশ্যই লিখবেন, তারপরে বগুড়া
লিখলাম উপজেলা, এটা লিখবেন। কেন তারপর জেলা তো অবশ্যই। এখন দেখুন, আপনারা যারা আমার থেকে নেবেন, যদি আপনাদের আশেপাশে গ্রাম বা এলাকা থাকে সেগুলা থেকে বেশিরভাগ স্টুডেন্ট, তা আমি এগুলো এখানে যুক্ত করে দিতে হবে যে আশেপাশে 210টা গ্রামের নাম, 210টা ডাকঘর, 210টা থানা, 210টা জেলা, এগুলো যুক্ত করে দিতে পারবো। এবার বিদ্যালয়ের লোগো তো অবশ্যই থাকলে দিবেন, ডাবল ক্লিক করলে এটা আসবে। যেমন ডাবল ক্লিক করবেন, এটা আসবে, অ্যাড বাটনে ক্লিক করবেন, আপনাদের বিদ্যালয়ের লোগো যেখানে রাখছেন সেখান থেকে আসবে। আপাতত একটা দিলাম, ওকে করলাম, চলে আসলো। এখন আপনি কি করবেন, সেভ করবেন। এখন দেখুন এই যে তার এই প্রিভিউ, দেখুন প্রিভিউর মধ্যে আপনি কোনটা দেখতে চান, আইডি নং লিখে এন্টার চাপুন। এই যে তার আইডি নং, এখান থেকে আমি কপি করে নিলাম প্রিভিউ, এটা কেমন হবে দেখার জন্য আর কি। এখানে আমি পেস্ট করলাম, ওকে করে দিলাম। তাহলে আমি যেহেতু কোনো ডিজাইন করি নাই, আপনার একটা শক্ত কাগজে অথবা কোনো কাগজের চতুর্পাশে ডিজাইন আছে অথবা 4K কালার আছে, আপনি বিভিন্নভাবে আপনারা করতে পারেন। আমি এখানে যেটা লিখছি এই লেখাগুলো আমরা চেঞ্জ করে দিতে পারেন। যেমন তারিখ, আজকের যে তারিখে দিচ্ছে সেই তারিখটা চলে আসছে, লোগোটা চলে আসছে। আপনার প্রতিষ্ঠান সন, আজকে স্কুল প্রতিষ্ঠান সন নিজে নিজে চলে আসলো, ক্রমিকগুলো চলে আসলো। এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে মোহাম্মদ সাইফুল ইসলাম, পিতা আব্দুর রব, মাতা খুদরা বেগম, গ্রাম সোনামুড়ি, ডাকঘর সোনামুড়ি, থানা ভোলা, জেলা কুমিল্লা। অত্র প্রতিষ্ঠানে 2024 শিক্ষাবর্ষে কাফিয়া শ্রেণীর একজন নিয়মিত ছাত্র অথবা ছাত্রী ছিল। তার শ্রেণী আইডি এত, প্রতিষ্ঠানে ভর্তি রেকর্ড অনুযায়ী তার জন্ম তারিখ এত, কথা জন্ম তারিখ এত, প্রতিষ্ঠানে অধ্যয়নকালে তার স্বভাব চরিত্র ভালো ছিল, তার অভিভাবকের ইচ্ছে তাকে ছাড়পত্র প্রদান করা হইল। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল ও সাফল্য কামনা করি। প্রতিষ্ঠানের প্রদান আসবে এখানে, প্রতিষ্ঠান নাম ঠিকানা সব নিজে নিজে চলে আসবে। এ হচ্ছে কথা আর কি। হ্যাঁ, তো এটা আমরা যদি, এটা তো সেভ করা আছে, আপনার তো এগুলা খালি থাকবে। হ্যাঁ, সর্বপ্রথম, সর্বশেষ, এটা সর্বপ্রথম, আমি এটা নামটা চেঞ্জ করে দিই, সর্বপ্রথম এটা। তাহলে ক্রমিক নং এটা কপি করে আপনি কি করবেন, এই প্রিভিউতে ক্লিক করলে ওইটাই দেখা যাবে। সেভ করলাম আর পেস্ট করলাম, দিলে ওটা চলে আসবে। অথবা আপনি বাংলাতে লিখে নিতে পারেন। এটা ক্রমিক, সরি এটা না ক্রমিক নং, সরি আইডি, ক্রমিক নং না তো, আইডি নিতে বলছে প্রিভিউতে। এটা হচ্ছে এইটা পেস্ট করে নিলাম, এটা চলে আসলো। ঠিক আছে, প্রথমটা, এরপরটা চলে আসলো প্রিভিউ। ঠিক প্রিন্ট করার সময় এমনই প্রিন্ট করুন, ওই আইডিটা লিখে নেন, এরপরে এন্টার চাপুন। হ্যাঁ, সো তাহলে প্রিন্ট বক্সে চলে আসবে, ওকে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে, অথবা কেটে দিলে দেখতেন, অথবা পিডিএফ করে সেভ করে পিডিএফটাকে অন্য দোকানে নিয়ে প্রিন্ট করতে পারবেন, অথবা পিডিএফটা আপনি মেইল করে পাঠিয়ে দিতে পারবেন। নতুন ফর্মে গেলে নতুন ফর্মে আসবে। এ হচ্ছে মূলত ট্রান্সফার সার্টিফিকেট। সার্টিফিকেট আসলে সার্টিফিকেট তো আপনাদের যেটা বলে যে সার্টিফিকেটটা তো আপনাদের ওই যে বোর্ড পরীক্ষা যেগুলো আছে কয়মান্টার, সেখান থেকে সার্টিফিকেট দিবে। তারপরেও যদি প্রত্যয়নপত্র, মানে সার্টিফিকেটের বাংলা কিন্তু প্রত্যয়নপত্র যদি লাগে, আপনারা এখান থেকেও দিতে পারেন। এই যে সার্টিফিকেট অনেকটা একই রকম, এটা আমি আগে থেকে ইয়ে করে রাখছি, আপনার নতুন ফর্মে যাবেন, নতুন ফর্ম প্রায় একই। আপনি একটা ক্রমিক নং তো আপনাদের সিরিয়াল একটা থাকবেই, একটা ওই সেলের তো আইডি আছে, যে ক্লাসে পড়ে তো তার আইডি তো আছেই। ঠিক আছে, এবার একটা তার তো নাম আছেই, নামটা তো তার লিখবেন। হ্যাঁ, এইভাবে সবকিছু আগের মতোই লিখবেন আর কি। আমি ইয়াতে চলে যাই, সর্বপ্রথমটাতে চলে যাই। এই যে এটা তো আমি লিখছি আর কি, মানে এটাকে প্রত্যয়নপত্র এইভাবে লোগো টোগো সবকিছু দিবেন ওই আগের মতোই। প্রিভিউ করুন, প্রিভিউতে এটা দেখি, আইডি নং লিখলাম, লেখার পরে আমি এখানে দেখুন প্রত্যয়নপত্র, এখানে লেখা ছিল ছাড়পত্র, মানে ট্রান্সফার সার্টিফিকেট মূলত হলো ছাড়পত্র, বুঝছেন। আর সার্টিফিকেট মানে প্রত্যয়নপত্র, কোনো না কোনো কারণে যদি তার লাগে, প্রত্যয়নপত্র প্রতিষ্ঠান সহ নিজে নিজে আসবে। ক্রমিক নং আসলো, তারিখ ওই আগের মতো নিজে নিজে আসলো। এই মনে প্রত্যয়ন করা যাচ্ছে যে অমুক, পিতা অমুক, মাতা অমুক, গ্রাম অমুক, ডাকঘর অমুক, থানা অমুক, জেলা অমুক, অত্র প্রতিষ্ঠানে এত শিক্ষক সে অমুক শ্রেণীতে একজন নিয়মিত ছাত্র ছিল, তার শ্রেণী আইডি এত, প্রতিষ্ঠানে ভর্তি রেকর্ড অনুযায়ী তার জন্ম তারিখ এত, কথা এত, এ শ্রেণীতে তার শিক্ষণ মূল্যায়ন সন্তোষজনক, সে পরবর্তী শ্রেণীতে উন্নতি হওয়ার যোগ্য। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল ও সাফল্য কামনা করি। মানে এই স্কুলে ক্লাস 7 পর্যন্ত পড়ছে, অন্য স্কুলে ক্লাস 8 ভর্তি হইতে চায়, অথবা যে কোনো কিছু একটা যদি লাগে আর কি, প্রতিষ্ঠান প্রধান নিজে নিজে তৈরি হয়ে যাবে। এই হচ্ছে মূলত সার্টিফিকেট। হ্যাঁ, ও যেটা বলছিলাম, সার্টিফিকেটের মধ্যে যেন প্রিভিউ দেখার মধ্যে আছে, ঠিক আছে, প্রিন্ট করানো আছে, নতুন ফর্ম তো নতুন ফর্মে আসবেই। ঠিক আছে, পেছনে ফিরে যায়। তো এরপরে হচ্ছে যে সার্টিফিকেট ফরম্যাটটা একটু পরে দেখা যায়, প্রশংসাপত্র যেটা বলে টেস্টিমোনিয়াল আর কি। হ্যাঁ, তো
তো অনেকটা আগের মতেই আপনার খুঁজুন মধ্যে গেলে কয়টা আছে সেগুলো চলে আসবে। আর একটা কথা, ওইগুলোতে মনে হয় খুঁজুন দেই নেই নাকি, ট্রান্সফার সনদ এখানেও সিরিয়াল অনুসারে খুঁজুন ট্রান্সফার সার্টিফিকেট তো লাগবে না, তারপর আমি দিয়ে দিব বুঝছেন। এখানে খুঁজুনের একটা ঘর আমি দিয়ে দিব, মানে সার্চের একটা ঘর দিয়ে দিব অনেকটা, এই যে প্রমাণপত্রটা আমি যেমন আছে। তো এখানেও একইভাবে সেভ করুন, পরবর্তী সামনে কিছু সবই আছে, প্রিভিউ সবকিছু আছে। তো এখানেও তার ক্রমিক নংটা আছে, প্রশ্নপত্রের মাঝে তার আইডি নং হবে না, ক্রমিক নং হবে। ক্রমিক নংটা কপি করে নিলাম, তারপর প্রিভিউ দেখুন, ক্রমিক নংটা লিখবে যেখানে লেখা আছে, লিখে এন্টার চাপুন। সরি, কি লিখতেছে আইডি নং, আইডি নং কি এখানে আছে? আইডি নং না বোর্ড রোল নং, আমি দেখি। এই যে হ্যাঁ, বোর্ড রুল নংটা হবে আর কি এখানে, হ্যাঁ বোর্ড রুল নংটা লিখেন। তো প্রশ্নপত্র তো আমরা জানি, প্রশ্নপত্র হচ্ছে যে সে কোন একটা বোর্ড পরীক্ষা পাস করলে আপনাদের প্রতিষ্ঠান থেকে একটা প্রশ্নপত্র দেন। তো এটাও কোনো ডিজাইন করে নেই, আগের মতে শক্ত একটা কাগজ আপনার প্রিন্ট করে নিতে পারেন, একেবারে খারাপ হবে না। আর একটা ব্যাপার হচ্ছে যে এই আপনার চাইলে এমন একটা কাগজ আগে থেকে ডিজাইন করা কারো থেকে নিয়ে আসতে পারেন, শুধু এখানে প্রিন্ট হবে আর কি, চতুর্দিক দিয়ে ডিজাইন। অথবা আমাকে বলে আমি একটা ডিজাইন করে দিব। যে ক্রমিক নং আছে, প্রতিষ্ঠান সংখ্যা আছে, প্রশ্নপত্র, লোগো আসছে। এই মোহাম্মদ প্রত্যান করা যাইতেছে মোহাম্মদ সাইফুল ইসলাম, পিতা আব্দুর রব, মাতা খুদেজা বেগম, গ্রাম সোনামণি, ডাকঘর সোনামণি, থানা বুড়া, জেলা কুমিল্লা। দারুসালাম মোহাম্মদিয়া কামি মাদ্রাসা হইতে 2024 সালে এই পরীক্ষায় আপনার বোর্ড পরীক্ষাটা এখানে চলে আসবে। এই পরীক্ষা অংশগ্রহণ করে সাবলীল উত্তীর্ণ হয়। উক্ত পরীক্ষা তার বোর্ড রুল চলে আসলো অর্জিত গ্রেড হচ্ছে মকবুল পাইছে। আমার জানা মতে বিদ্যালয়ে অধ্যয়নকালে তার সবচেয়ে ভালো ছিল, তার জন্ম তারিখ এত, আমি তার সার্বক্ষণিক মঙ্গল কামনা করি। তো এখানে আপনারা যেটা দেখবেন, আমি পরবর্তী এখানে নতুন ফর্ম দেয় না, নতুন ফর্ম একটা যুক্ত করে দিব। নতুন ফর্মটা যুক্ত করলে নতুন ফর্ম আসবে, অথবা এই যে সর্বশেষের কাছে যাইয়া আপনি পরবর্তী দিলে নতুন একটা গছ চলে আসবে। তো এখানে একটা ক্রমিক নং, এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। এটা তো অবশ্যই বাংলা ইংরেজি দুইটাই সাপোর্ট করবে, আপনারা যেটা দিতে পারেন। নাম তো তার একটা লিখবেন, হ্যাঁ মাতার নামে একটা লিখবেন, গ্রাম, ডাকঘর, আপনার চাইলে গ্রাম, ডাকঘর এগুলো থানা আমি যুক্ত করে দিতে পারি। প্রতিষ্ঠান নাম, এটা আপনাদের প্রতিষ্ঠান নাম, আপনার প্রতিষ্ঠান নামটা আমি এখানে যুক্ত করে দিতে পারবো বুঝছেন, যারা নিবেন। বোর্ড রুলটা তো আপনার লিখবেন। আর অর্জিত গ্রেড আমাদের কয় মাদ্রাসা মনে হয় কয়টা সেটা দিয়ে দিচ্ছি, যেটা পাইছে সেটা দিবেন। জন্ম তারিখ তো এখানে লিখবেন। শিক্ষাবর্ষ তো এখানে একটা আসবে 24 সালের 24 সাল। এরপরে পরীক্ষার নাম, আপনাদের বোর্ড পরীক্ষা কয়টা আমার জানা নাই, এই কয়টা আমি সংগ্রহ করতেছি, এখান থেকে একটা দিয়ে দিছি এই পরীক্ষায়। এই প্রতিষ্ঠান লোগো তো আপনারা জানেন, ডাবল ক্লিক করে অ্যাড বাটনে ক্লিক করলে আগেরগুলা টিউটোরিয়াল আমি দেখাইছি। এইগুলো আপনাদের প্রশ্নপত্র। এখন হচ্ছে আপনার আর্কাইভ। আর্কাইভটা হচ্ছে মূলত, আর্কাইভ মানে তো মিউজিয়াম বা জাদুঘর বুঝছেন। আপনার প্রতি বছর আপনাদের তো পরীক্ষা, কোন মাদ্রাসার বোর্ড পরীক্ষা একটা পড়বে, দুইটা পড়বে, চারটা পাঁচটা পড়বে। তো আপনার লিখবেন যে ধরেন 24 সাল আপনার লিখলেন, বাংলা তো লিখতে পারেন, ইংরেজি লিখতে পারেন, দুইটাই সাপোর্ট করবে। 2024 সাল আপনি লিখলেন, হ্যাঁ। এখন পরীক্ষার নাম, এটাকে ইংরেজিতে লিখতে হবে নাকি? আচ্ছা ইংরেজিতে লিখবেন, এটা বাংলা হয়ে যাবে নিজে নিজে, আমি এটা ঠিক করে দিতেছি। ইংরেজি লিখলে বাংলা হয়ে যাবে, ঠিক করে দিতেছি, হ্যাঁ। পরীক্ষার নাম আপনাদের যে কটা আমি সংগ্রহ করতে বলছি, মনে করেন ফজিলত পরীক্ষা। এখন পরীক্ষার্থী কতজন আসলে আপনাদের এই বোর্ড পরীক্ষা, মনে করেন আপনারা লিখবেন যে মোট 84 জন ছিল। এগুলো আমি ইংরেজি করে দিব, মানে বাংলা করে দিব। ইংরেজি লিখবেন, বাংলা হয়ে যাবে, আমি একটু পরে করে দিতেছি। তো 84 জন পরীক্ষায় কতজন পাস করেছে, ধরলাম 80 জন পাস করেছে। তাহলে স্বাভাবিকভাবে ফেল করছে কয়জন? 4 জন ফেল করছে। তো আমি এখানে অটোমেটিক যোগ বিয়োগটা করে দিতে, আমি এই জন্য করি নাই, কারণ অনেকে তো পরীক্ষা পুরো সম্পূর্ণ করা নাই, আমরা আপনার মতো লিখবেন। তো এখন এই মুমতাজ, আপনাদের যে ইয়াগুলো আছে গ্রেড আর কি, মুমতাজ পাইছে মনে করলাম 5 জন, জাহিদ পাইছে মনে করেন 25 জন, মকবুল পাইছে মনে করেন 50 জন, বাকিরা যেটা আছে আমি তো যোগ করি না, এতজন পাইছে বুঝলেন। এবার আপনি কি করবেন, সেভ করবেন। একইভাবে আবার লিখবেন, নতুন ফর্মে যান, আবারও 2024 সাল অমুক পরীক্ষা, এক বছরে তো অনেকগুলো পরীক্ষা হয় না, আমাদের পিএসসি জেএসসি লিখবেন, এইভাবে লিখবেন আর কি বুঝছেন। এবার আপনি কি করবেন, প্রতিবেদনে ক্লিক করবেন, প্রতিবেদন তৈরি হয়ে যাবে। এই পর্যন্ত আপনি যত বছর লাগেন, 24 সালে ফজিলত পরীক্ষা, 24 সালে অমুক পরীক্ষা, 24 সালে অমুক পরীক্ষা, 24 সালে টিআইবা, এরপর 25 সালে অমুক পরীক্ষা, 25 সালে অমুক পরীক্ষা, 25 সালে অমুক পরীক্ষা,
মোট কতজন ফার্স্ট, কতজন ফেল, কতজন অমুক, কতজন অমুক, কতজন, খুব সুন্দর একটা তৈরি হয়ে যাবে। একইভাবে যদি আপনি সাল অনুসারে দেখতে চান তাহলে 2024 সালেরটা শুধু লেখেন, 2024 সালেরটা চলে আসবে। বাংলা লিখলে বাংলা, ইংরেজি লিখলে ইংরেজি, ঠিক আছে। 2024 সালে 4টা পরীক্ষা, তো 4টা পরীক্ষা চলে যাবে, 5টা পরীক্ষা হলে 5টা পরীক্ষাটা চলে আসবে। কন্ট্রোল ফি দিলে প্রিন্ট হয়ে যাবে, অথবা পিডিএফ হয়ে যাবে, সেভ করে নিতে পারেন। পরীক্ষার নাম অনুসারে শুধু যদি ফজিলত পরীক্ষা দেন, যেমন আমি এখানে ফজিলত পরীক্ষা লিখি, বানান ঠিক রাখতে হইব, অথবা কপি করে নিয়ে আসবেন ফজিলত পরীক্ষা। ফজিলত পরীক্ষা এই পর্যন্ত প্রতি বছরটা আসবে, বুঝছেন, বানান ভুল হয়েছে। তাহলে আমি কি করি, সর্বপ্রথম যাই এই তো দীর্ঘিত, আচ্ছা দেখ কপি করে নিলাম। এখন পরীক্ষার নাম অনুসারে ওকে ক্লিক করলাম, এই যে চলে আসলো ফজিলত পরীক্ষা। 24 সালে ফজিলত পরীক্ষা, 25 সালে, 26 সালে সব অটোমেটিক চলে আসবে, মানে আপনি যা এন্ট্রি করবেন সব অটোমেটিক ভাবে চলে আসবে, বুঝছেন, খুবই সুন্দর। কন্ট্রোল ফি দিলে প্রিন্ট করতে পারবেন, এগুলা সব খালি থাকবে, আমি তো ঠিক করে দিতেছি। বাংলা ইংরেজি ব্যাপারগুলো, এগুলো আর্কাইভ, প্রশ্নপত্র আর্কাইভ, শিক্ষার্থী হাজিরা ক্লিক করলেন। এবার শুধু আপনি শ্রেণীর নাম লিখবেন, ধরুন শ্রেণীর নাম হলো কাফিয়া। আপনারা আগে টিউটোরিয়াল দেখছেন, কাফিয়া শ্রেণীতে 5 জন স্টুডেন্টকে আমি ভর্তি করাইছি, আর নাই। কাফিয়া শ্রেণী হলে কাফিয়া শ্রেণীর, ক্লিক করলাম হাজিরার, এই যে কাফিয়া শ্রেণী 5 স্টুডেন্ট আইডি চলে আসছে, নাম চলে আসছে। এখন আপনি এটা কন্ট্রোল ফি দিয়ে প্রিন্ট করবেন। যদি স্টুডেন্ট বেশি হয় তাহলে পাতা 10টা হয়ে গেলে একসাথে কন্ট্রোল ফি দিলে আপনার এই অল 10 পাতা প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হয়ে গেলে কি করবেন, সেই নাম তো কাফি আছে, মাসের নাম এখানে কলম দিয়ে লিখে দিবেন, সালের নাম কলম দিয়ে লিখে দিবেন। এবার সারা মাস এটাতে হাজিরা রাখবেন, 31 তারিখ পর্যন্ত দেওয়া আছে, বন্ধগুলো টানতে পারবেন শিক্ষার্থীর দৈনিক হাজিরা। এইভাবে আপনি যদি 20টা ক্লাস থাকে, হাজিরা মধ্যে ক্লিক করে ওই শ্রেণী, যে শ্রেণীতে ভর্তি হন শ্রেণীর নাম লিখলে ওই শ্রেণীর যতজন স্টুডেন্ট ততজনের নামে একটা হাজিরা খাতা তৈরি হয়ে যাবে। আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ভালো লাগছে। আইডি কার্ড, একটা শ্রেণীর নাম লেখেন, যেমন আমার শুধু এখানে কাফিয়া শ্রেণীতে 5 জন স্টুডেন্ট আছে, ওদের আইডি কার্ড তৈরি হয়ে যাবে। কাফিয়া লিখছি, কাফিয়াটা কপি করে নিতে হবে, অথবা লিখতেন সুন্দর করে বাংলাতে। কাফিয়ার 5 জন আইডি কার্ড তৈরি হয়ে গেছে, দেখেন 1 2 3 4 5। এইভাবে 10,000 স্টুডেন্ট থাকলে 10,000 আইডি কার্ড তৈরি হয়ে যাবে। প্রতি শ্রেণীটা আলাদা আলাদা শ্রেণীর নাম লিখলে ওই শ্রেণীটা তৈরি হয়ে যাবে। কন্ট্রোল ফি দিবেন, প্রিন্ট করে নিয়ে আসবেন, অথবা পিডিএফ করবেন, দোকানে নিয়ে পিডিএফ করে রাখলে ইয়ে করে পেন ড্রাইভে করে দোকান থেকে যাইয়া ইয়ে করে নিয়ে আসতে পারবেন, প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। আইডি কার্ডের ডিজাইন আপনারা যেটা বলেন আমার থেকে এটা করে ডিজাইন করে বাইর করে নিতে পারবেন। আমাদের ফরম্যাট আর এসএমএস, এসএমএসটা আমরা একটা ক্লাসে দেখাবো, আজকে ফরম্যাট দেখাই। ফরম্যাট হচ্ছে এই সফটওয়্যারটা সব কিছু ডিলিট করে দিয়ে খালি করে আবার নতুন করে শুরু করতে হবে, এটা হচ্ছে ফরম্যাট, মানে ডিলিট হল আর কি। এখন ফরম্যাট আপনার যে কেউ চাইলে আপনার ফরম্যাট দিতে পারবেন না। আপনি কি নিশ্চিত যে আপনি সবকিছু ডিলিট করতে চান, তাহলে ডিলিটের একটা আইডি, ডিলিটের একটা পাসওয়ার্ডের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের আমার থেকে কোনো টাকা দিতে হবে না, বুঝছেন। এটা হলো প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি চায়, সে ফোন দিলে আমি তাকে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড দিব। আপনি কিন্তু আপনার যেটা দিছি এটা দিলে আপনি নেবেন না। যেমন আপনাকে আমি দিছি অ্যাডমিন, এরপর দিছিলাম এরকম একটা আইডি, দেখেন বলতেছে ভুল, তাহলে আপনি ক্যান্সেল, পিছনে আবার আগের পাতা চলে আসেন। কারণ একজনের সেখানে যায় সব ডিলিট করে দিল, তাহলে কেমন হয়ে গেল না ব্যাপারটা। এই জন্য ওইটাকে আমি আমার কাছে রেখে দিছি ফরম্যাটটা। তারপরে এসএমএস পাঠান, এটা আমি আমার 7 নম্বর টিউটোরিয়াল নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।